আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আরমান কাবির চৌধুরী ফ্রম টেক উইথ ভাগাবন্ডস। ভিউয়ার্স, আজকে আপনার এই ইয়ারফোনের বক্সটি দেখে ভাবতে পারেন যে এই ইয়ারফোনটি DM7 বা DM10 DM9 নাকি। এই ইয়ারফোনটি হলো Qkz এর CK1। অনেকেই এই ইয়ারফোনের মডেলটির সাথে পরিচিত থাকতে পারেন, কারণ অনেকেই হয়তো বা এই মডেলটি ইউজ করেছেন। সো আজকে আপনারা দেখবেন Qkz এর CK1 এর রিভিউ অ্যান্ড আনবক্সিং ভিডিও। অ্যান্ড ভিউয়ার্স, আজকে আমাদের ভিডিওটির স্পন্সর হচ্ছে Gearmade BD। আপনারা এখন দেখতে পাচ্ছেন তাদের ফেসবুক পেজটি। আপনারা তাদের পেজে লাইক দিয়ে এবং তাদের গ্রুপে জয়েন হয়ে তাদের সাথে কানেক্ট করার চেষ্টা করতে পারেন। অ্যান্ড আপনারা যদি এই ইয়ারফোন বা বিভিন্ন ধরনের গ্যাজেট আইটেম কিনতে চান তাহলে তাদের সব থেকে পারচেস করতে পারেন। সো আমি আর কথা না বাড়িয়ে স্টার্ট করলাম এই ইয়ারফোন Qkz CK1 এর আনবক্সিং। বক্স একদম দেখতে হুবহু DM9 DM10 বা DM সিরিজের বক্সের মতোই, অ্যান্ড সেম কোয়ান্টিটি থাকছে এরকম, শুধু আলাদা এক জোড়া ইয়ার হুক এবং 2 জোড়া ইয়ার টিপস থাকছে। অ্যান্ড সেম টু সেম DM10 মতো এরকম পলিশিংয়ের মধ্যে দেওয়া থাকবে। এই যে এরকম দেখতে পাচ্ছেন Qkz CK1 এর ইয়ারফোন, KZ এর লোগো দেওয়া আছে, অ্যান্ড 3.5 মিলিমিটারের ইয়ারফোন জ্যাক দেওয়া। সো আমরা দেখলাম এই ইয়ারফোনের বক্স কন্টেন্ট। আর কথা না বাড়িয়ে বাকি যে ডিটেলসগুলো আছে সেই দিকে যাওয়া যাক। সো ভিউয়ার্স, এবার আসা যাক এই ইয়ারফোন Qkz CK1 এর বিল্ড কোয়ালিটি কীরকম সেই বিষয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন এরকম ইয়ার সেলগুলো ফুললি মেটাল বিল্ড, যা আমার কাছে খুব ভালো লেগেছে। অ্যান্ড এরকম একটি ভেন্টিলেশন দেওয়া আছে যা এই ইয়ারফোনটিকে ভেন্টিলাইজ করবে, মানে আপনারা কানে পরে বেশিক্ষণ ঘামাবেন না, যে একটি ভালো দিক এই ইয়ারফোনের। অ্যান্ড এর যে ওয়্যারটি আছে তা মেনলি Qkz DM10 এর সেম ওয়্যারই। এরকম দেখতে পাচ্ছেন এরকম সেম এরকম কল রিসিভ করার এবং কাটার একটি বাটন দেওয়া হয়েছে, একদম ফুললি DM10 এর মতোই ওয়্যারটি দেখতে, এরকম ট্যাঙ্গেল ফ্রি মোটা একটি ভালো একটি কেবল দিয়েছে Qkz CK1 এর। অ্যান্ড সাথে দেওয়া হয়েছে এরকম একটি পারফেক্ট এল শেপের ইয়ারফোন জ্যাক, যা গোল্ড প্লেটেড, যা আমার কাছে ভালো লেগেছে, যা গেমিংয়ের জন্য একটি ভালো ইয়ারফোন জ্যাক। সো এবার আসা যাক এই ইয়ারফোনের প্রাইস কীরকম সেই বিষয়ে। এই ইয়ারফোনের প্রাইস হলো 400 টাকা। আই থিঙ্ক সাউন্ড কোয়ালিটি অনুযায়ী আমার কাছে প্রাইসটি একটু বেশি মনে হয়েছে। সো এবার আসা যাক এই ইয়ারফোনের সাউন্ড কোয়ালিটি কীরকম ছিল সেই বিষয়ে। আমার কাছে এই ইয়ারফোনের সাউন্ড কোয়ালিটি মোটামুটি মনে হয়েছে, কারণ আই থিঙ্ক এই বাজেটে আরও ভালো ভালো সাউন্ড কোয়ালিটির ইয়ারফোন পাওয়া যায়, যার দিক দিয়ে Qkz CK1 একটু পিছিয়েই আছে। এর যে বেসটি আছে মেনলি একটু ভালোই পাঞ্চি ছিল, অ্যান্ড দেন ভোকালও মানে মিডিয়াম ছিল, এতটাও বেশি না। ট্রিপলটি ভালোই লাউড ছিল, যা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। অ্যান্ড এর গেমিং কোয়ালিটি আমার কাছে এতটাও ভালো লাগেনি, কারণ এর ফুট স্টেপ অ্যান্ড দেন বুলেটের যে সাউন্ডগুলো থাকে তা ক্লিয়ারলি শোনা যায় না, যা আমার কাছে খুব খারাপ লেগেছে বাজেট ওয়াইজ। আপনারা যারা মেনলি ব্যালেন্স সাউন্ডের জন্য মানে মিউজিক শোনার জন্য নিতে চান তাহলে আপনারা এই ইয়ারফোনটি নিতে পারেন। অ্যান্ড বেটার বিল্ড কোয়ালিটির জন্য একটি ইয়ারফোন চান তাহলে এটি আপনারা অবশ্যই নিতে পারেন। সো এবার আসা যাক ইয়ারফোনের ভালো এবং খারাপ দিক কী ছিল তা নিয়ে। এই ইয়ারফোনের যে ভালো দিক ছিল তা হলো এই ইয়ারফোনের যে হুকটি ছিল তা খুবই ভালো ছিল, যার কারণে আপনি যদি কানে পরে থাকেন তাহলে ইজিলি খুলে যাবে না। অ্যান্ড যদি আপনাদের এই হুকেও প্রবলেম থেকে থাকে তাহলে আপনারা এইভাবেও খুলে ইউজ করতে পারবেন এই হুকটি, যে আমার কাছে এই সিস্টেমটি খুবই ভালো লেগেছে। অ্যান্ড এই ইয়ারফোনটি খুবই লাইট ওয়েটের ছিল, আপনারা অনেকক্ষণ ধরে কানে পড়ে থাকলেও এতটা আনকমফোর্টেবল ফিল করবেন না, যা আমার কাছে খুবই ভালো লেগেছিল। অ্যান্ড এই ইয়ারফোনে কেবল বিল্ড কোয়ালিটি মানে প্রাইস ওয়াইজ একদম পারফেক্ট দিয়েছে Qkz। সো এবার আসা যাক ইয়ারফোনের খারাপ দিক কী কী ছিল তা নিয়ে। এই ইয়ারফোনের মেনলি যে দিকটি আমার খারাপ লেগেছিল তা হলো এই ইয়ারফোনের যে গেমিং সাউন্ড কোয়ালিটি আর একটু বেটার এক্সপেক্ট করেছিলাম প্রাইস ওয়াইজ, যা আমার কাছে মোটামুটি খারাপ লেগেছিলো। অ্যান্ড এর যে লেফট সাইডের ইয়ারফোনটি আছে সেটি অনেকক্ষণ 2 থেকে 3 ঘন্টা কানে পরে থাকার পর আমার কাছে একটু মানে আনকমফোর্টেবল ফিল হয়েছিল, বাট রাইট সাইডেরটা একদম ঠিক ছিল। যদিও এটা হতে পারে আমার কানের যে সেবা আছে তার কারণে, অনেকের তা নাও হতে পারে। সো আজকে ভিডিও এটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।